হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বানি বিকাশ ক্লাসিক্স। আমি শুভজিৎ, তোমাদের ইংলিশ টিউটর। আজকে আমরা বুঝবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের ক্লাসে আমরা বুঝতে চলেছি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো মাই ডিয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি? দেখো, আমি তোমাদের বলেছিলাম প্রেজেন্ট মানে কি স্যার বর্তমান, পারফেক্ট মানে কি স্যার কমপ্লিটেড অ্যাকশন বা কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর কন্টিনিউয়াস মানে কি অনগোয়িং অ্যাকশন, যে কাজটা চলছে। তাহলে এর ডেফিনেশন আমরা কি লিখতে পারি? স্যার পারফেক্ট মানে হচ্ছে কি কমপ্লিটেড অ্যাকশন, এভাবেই কপি করছি, হ্যাঁ, কমপ্লিটেড অ্যাকশন। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে অনগোয়িং অ্যাকশন। স্যার পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন আর কন্টিনিউয়াস মানে হচ্ছে অনগোয়িং অ্যাকশন। এর মানে কি স্যার বর্তমানে কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা চলছে, অর্থাৎ বর্তমানে হাফ কমপ্লিট হয়ে গেছে আর হাফ চলছে। একে আমরা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই সাথে সাথে বলো, বর্তমানে যদি কোনো কাজ অর্ধেক সম্পূর্ণ হয়ে যায় আর অর্ধেক চলছে, একে আমরা বলি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বুকিস ল্যাঙ্গুয়েজ আমরা লিখবো না, আমরা ডেলি লাইফে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেভাবে আমরা পড়ি সেরকম ল্যাঙ্গুয়েজ লিখবো, তাহলে সেগুলো আমাদের পড়তে এবং মনে করতে সুবিধা হবে, ঠিক তো? এবার দেখা যাক এর ফরম্যাট কি হবে স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট কি দেখা যাক। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝবো তখন স্যার এর ফরম্যাট আসবে কীরকম? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা সিঙ্গুলার সাবজেক্টকে লিখছি। কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট? হি, সি, ইট, যে কোনো একটা নাম, সেগুলো সবই কি সিঙ্গুলার সাবজেক্ট। সে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কাকে লিখবো? হ্যাজকে লিখবো। কাকে লিখছি আমরা? সবাই বলবো আমরা কাকে লিখছি? হ্যাজকে লিখছি। এরপরে স্যার এরপরে বিন। এবার খুব ভালোভাবে বোঝো, তার সাবজেক্ট বসছে হ্যাজ কাকে দেখাচ্ছে? প্রেজেন্ট টাইমকে দেখাচ্ছে, ঠিক তো? হ্যাজ দেখাচ্ছে প্রেজেন্ট টাইমকে, বিন দেখাচ্ছে কাকে? থার্ড ফর্ম অর্থাৎ পারফেক্টকে। এরপরে কন্টিনিউয়াস দেখাচ্ছে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। কাকে দেখাচ্ছে? এটা কন্টিনিউয়াসকে দেখাচ্ছে। তাহলে সাবজেক্টের পরে হ্যাজ, সেই হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে বা প্রেজেন্ট টাইমকে। বিন দেখাচ্ছে পারফেক্ট অ্যাকশনকে বা পারফেক্টকে, আর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি দেখাচ্ছে কাকে স্যার? কন্টিনিউয়াসকে দেখাচ্ছে, যে কাজটা চলছে সেটাকে দেখাচ্ছে। এরপরে আমাদের এক্সপ্লেনেশন অথবা অবজেক্ট দিয়ে ফুল স্টপ। এটা গেল আমাদের সিঙ্গুলার ফরম্যাট। সবাই ভালোভাবে বোঝো সিঙ্গুলার ফরম্যাটটা কি স্যার? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে বিন লিখছি, তারপরে স্যার ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, শেষে অবজেক্ট বা এক্সপ্লেনেশন। এরপরে যদি আমরা সাবজেক্টটাকে প্লুরাল দেখি, স্যার প্লুরাল মানে কি বহু বচন, ঠিক তো? বহু বচন যদি দেখি তখন সাবজেক্ট বসছে স্যার প্লুরাল সাবজেক্ট অবভিয়াসলি। এরপরে হ্যাভ বসছে, হ্যাভ। স্যার হ্যাভটা হতে পারে এখানে, যখন আমরা বসাচ্ছি এখানে সাবজেক্টটা আইও হতে পারে, আমার সাবজেক্টটা ইউ হতে পারে, ঠিক আছে? কারণ আই আর ইউর সাথেও হ্যাভ আসে, ঠিক? তাহলে সাবজেক্টের পরে আমি হ্যাভকে লিখছি, তারপরে বিন, নেক্সট ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে আমাদের এক্সপ্লেনেশন বা অবজেক্ট দিয়ে শেষে কি আমাদের ফুল স্টপ। তাহলে এটা গেল কি স্যার আমাদের আফার্মেটিভ হ্যাঁ বাচক বাক্যতে আমরা কিভাবে ফরম্যাটকে লিখি। এবার যদি আমি এখানে কথা বলি স্যার নেগেটিভ লিখবো কিভাবে বা নেগেটিভ করব কিভাবে, এটাকে একদম ভালোভাবে বুঝে নাও। আমরা নেগেটিভ করি কখন? আমাদের হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানটাতে আমরা কি করি? আমরা নটকে বা যে কোনো নেগেটিভ ওয়ার্ডকে আমরা বসাই। তাহলে আমরা নেগেটিভ ওয়ার্ডকে বসাই কোথায়? হেল্পিং ভার্ব আর মেন ভার্ব এর মাঝখানটাতে। তাহলে স্যার যদি আমি এটা আফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ স্ট্রাকচারে করি, তাহলে আমি নেগেটিভ স্ট্রাকচারটা আমি এক্সট্রা লিখছি না, আমি এর মধ্যেই তোমাকে নেগেটিভটাকে বোঝাবার চেষ্টা করছি। দেখো তাহলে স্যার সাবজেক্ট বসছে আমার এখানে, হ্যাজ বসছে, বিন বসছে, তো এটা কি স্যার হেল্পিং ভার্ব, এখান থেকে স্যার কিছু হচ্ছে মেন ভার্ব স্টার্ট হচ্ছে। তাহলে স্যার এটা হেল্পিং ভার্ব, এরপরে মেন ভার্ব স্টার্ট হচ্ছে বা পারফেক্টকে দেখাচ্ছে যেহেতু এটা, তাহলে আমি এই জায়গাটাতে এইখানটাতে আমি কাকে লিখবো? নটকে লিখবো। তাহলে যদি আমি নেগেটিভ করি
তাহলে আমি কি বলছি, সাবজেক্ট হ্যাজ নট বিন, সাবজেক্ট হ্যাজ নট বিন, বোঝা যাচ্ছে? দেখি স্যার সাবজেক্ট হ্যাজ নট বিনকে আমি লিখছি, সেরকমভাবে এই প্লুরালের ক্ষেত্রেও কি সাবজেক্ট হ্যাভ নট বিন, তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি আমরা এগুলোকে লিখছি। দেখো তাহলে কিছু এক্সাম্পল বোঝা যাক অ্যাফার্মেটিভ আর নেগেটিভে। যদি আমি এটা কথা বলি এবং আরও যদি আমরা এক্সট্রা কিছু ইনফরমেশান দিই, তখন আমরা স্যার এই যে এখানটাতে আমরা ফর অথবা সিন্স এরপরে আমরা টাইমকে লিখি দি ফুল স্টপ স্যার, টাইমকে লিখে দিই ফুল স্টপ। সেরকমভাবে এখানেও ফর অথবা সিন্স দিয়ে টাইমকে লিখে আমাদের ফুল স্টপ। বোঝা যাচ্ছে স্যার ফর কখন আসে, সিন কখন আসে, এই গোটা ক্লাসের মধ্যে বুঝবো ইউজ অফ ফর, ইউজ অফ সিন্স, প্রত্যেকটা জিনিসকে। এবার দেখা যাক, যদি আমি এখানে বলি আমি 2 ঘন্টা ধরে কাজটা করছি, আমি 2 ঘন্টা ধরে এই কাজটা করছি, আমি কি লিখবো স্যার? আই হ্যাভ না হ্যাজ, বলো বলো বলো, হ্যাভ না হ্যাজ লিখবো? অবভিয়াসলি হ্যাভ, ভেরি গুড। আই হ্যাভ তারপরে কি বিন, আই হ্যাভ বিন ডুইং দিস টাস্ক, এই কাজটা, ঠিক তো? আমি এই কাজটা করছি 2 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন ডুইং দিস টাস্ক ফর 2 hours। সবার বোঝা গেল? আই হ্যাভ বিন ডুইং দিস টাস্ক ফর 2 hours। যদি আমি এখানে লিখি সে 2 ঘন্টা ধরে রুমটা পেন্ট করছে, সে 2 ঘন্টা ধরে রুমটা পেন্ট করছে, আমি কি লিখবো? হি হ্যাভ না হ্যাজ হবে হিয়ার সাথে? হ্যাজ, ভেরি গুড। হি হ্যাজ বিন পেন্টিং, রং করা ইংলিশ কি স্যার? পেন্টিং, ঠিক তো? পেন্ট করা মানে কি? রং করা, পেন্ট করা। দেখি হি হ্যাজ বিন পেন্টিং দ্য রুম ফর 2 hours। যদি বলি সকাল থেকে ঘর রং করছে, আমি কি লিখবো? হি হ্যাজ বিন পেন্টিং দ্য রুম সিন্স মর্নিং। স্যার কখন সিন্স লিখি, কখন ফর লিখি, প্রত্যেকটা জিনিসকে আমরা পরে আস্তে আস্তে আজকের এই ক্লাসেই বুঝবো, ঠিক আছে? সবাই লিখছো এটাকে। এবার যদি বলি সে 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে টাস্ক করছি না, তখন কি লিখবো? আই হ্যাভ নট বিন ডুইং দিস টাস্ক ফর 2 hours। আমি 2 ঘন্টার কাজটা করছি না, সে সকাল থেকে ঘর রং করছে না, আমি কি লিখবো? হি হ্যাজ নট বিন, আমি নটটাকে এখানে লিখবো, হি হ্যাজ নট বিন পেন্টিং দ্য রুম ফর 2 hours, অথবা হি হ্যাজ নট বিন পেন্টিং দ্য রুম সিন্স মর্নিং। সবাই কপি করছো এটাকে, তারপরে আমরা ইন্টারোগেটিভ এবং ইউজ অফ ফর আর সিন্সকে বুঝবো। সবাই কপি করো এটাকে। আমরা সবাই আগে একটা কপি করলাম যে স্যার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইউজ করে থাকি। এবার আমরা শিখবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করব। দেখো যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলি, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেট করা মানে কি? কোশ্চেন করা কাউকে, ঠিক তো? কাউকে কোশ্চেন করা বললে কি লিখবো আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটটাকে অ্যাডাপ্ট করবো বা কোন ফরম্যাটটাকে নেব? দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো এটাকে। যদি আমরা ইন্টারোগেটিভের কথা বলি, একে 2 ভাগে ভাগ করি, আমরা জানি সবাই, ঠিক তো? একটা ইয়েস নো আর একটা WH, ঠিক তো? একটা ইয়েস নো, একটা WH। তাহলে স্যার আমরা প্রথমে ইয়েস নোর কথা বলি। যদি ইয়েস নো সেন্টেন্স হয় বা উত্তর আমাদের হ্যাঁ বা নাতে আসে, তখন আমরা হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্সকে স্টার্ট করি। তাহলে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের হেল্পিং ভার্ব কোনগুলো? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমি প্রথমেই কি লিখবো? হ্যাজকে অথবা হ্যাভকে। আমরা সবাই জানি এটাও যে হ্যাজ আছে আমাদের কিসে? সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ আছে আমাদের প্লুরালের ক্ষেত্রে, বহু বচনের ক্ষেত্রে, ঠিক তো? এবার যদি এটাকে আমাকে কোশ্চেন করতে হয়, কোশ্চেন ওয়ার্ডে কনভার্ট করতে হয়, তাহলে আমি এই ফার্স্টেই কি লিখবো? WH ওয়ার্ডকে লিখবো বা কোশ্চেন ওয়ার্ডকে লিখবো, ঠিক তো? এই ফার্স্টে আমি WH ওয়ার্ডকে লিখবো, কোশ্চেন ওয়ার্ডকে লিখবো। সবাই বোঝা যাচ্ছে এই অবধি? এবার দেখো যদি আমি এখানে এরপরে কি লিখবো? সাবজেক্টকে লিখবো, ঠিক তো স্যার? সাবজেক্টকে লিখবো। নেক্সট আমি কাকে লিখতে পারি এরপরে? বিন। এরপরে স্যার কি? বিন। এরপরে ফার্স্ট ফর্ম প্লাস ING
তারপরে আমাদের কি কোশ্চেন মার্ক, তারপরে কোশ্চেন মার্ক মাস্ট দেওয়া চাই, কারণ আমি এটা কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করছি, ঠিক তো, কোশ্চেন করছি আমি যেহেতু এটাকে, তাহলে কোশ্চেন মার্ক আমাদের মাস্ট দেওয়া চাই। এবার দেখো একটা এক্সাম্পল বোঝা যাক, যদি আমি বলি সে কি 2 ঘন্টা ধরে চেয়ারটা পেন্ট করছে, সে কি 2 ঘন্টা ধরে চেয়ারটা পেন্ট করছে, আমি কি লিখবো যে হ্যাজ হি বিন পেন্টিং the chair, has he been painting the chair for 2 hours? ঠিক তো, যে সে কি 2 ঘন্টা ধরে চেয়ারটা পেন্ট করছে, সে কোথায় 2 ঘন্টা ধরে চেয়ারটা পেন্ট করছে, তখন কি করবো, আমি ওয়্যার লিখিয়ে দেবো, ঠিক তো, না আমি এখানে কি করবো, ওয়্যারকে লিখবো যে হোয়ার Where has he been painting the chair for 2 hours? কোথায় চেয়ারটা 2 ঘন্টা ধরে পেন্ট করছে, আমরা এটাকে লিখবো। তাহলে সবাই আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। স্যার কি ফার্স্ট আমরা WH ওয়ার্ডকে লিখছি যদি WH ওয়ার্ডের কথা বলে, না হলে আমরা কি করবো, ফার্স্টেই হেল্পিং ভার্বকে লিখবো যদি আমাকে ইয়েস নোর কথা বলে। নেক্সট কি স্যার সাবজেক্ট, এরপরে কি বিন, তাহলে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তারপর আমাদের এক্সপ্লেনেশন বা অবজেক্ট বা কোশ্চেন মার্ক, এরপরে কি কোশ্চেন মার্ক। তাহলে স্যার হ্যাজ হি বিন পেন্টিং দ্য চেয়ার ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে চেয়ারটা রং করছে, আমরা এভাবে কোশ্চেন করতে পারি, ঠিক তো। এবারে আমাদের এক্সামে কেমন আসে, হয়তো আমাদের এক্সামে এরকম দেবে যে হ্যাজ হি ড্যাশ দিল একটা, এরপরে পেন্ট দেবে, পেন্ট দিল দ্য চেয়ার ফর 2 আওয়ার্স, হয়তো আমাদেরকে কোশ্চেনটা এরকম দিল, তখন আমাদের মাথায় রাখতে হবে কি স্যার ফর 2 আওয়ার্স ডিউরেশনকে দেখাচ্ছে, তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে না, তাহলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাজ হি বিন, তখন আমাদেরকে বিন পেন্টিং করতে হবে, ঠিক তো, বিন পেন্টিং। এটা গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন যদি আমাদের এরার আসে, একটা এরার কোশ্চেন যদি আসে, তাহলে আমাদের এরারটা আমরা বুঝবো কী করে, এখানে কোথায় এরার আছে আমার এখানে। তাহলে স্যার কোশ্চেনটা ঠিক এরকম হবে যে হ্যাভ সি বিন ক্লিনিং দ্য রুম ফর 6 আওয়ার্স। এবার বলো এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায়, স্যার অবভিয়াসলি সবাই বলবে স্যার ফার্স্টেই কি, কারণ আমরা এই যে হেল্পিং ভার্বকে আনি কার অ্যাকর্ডিং, সাবজেক্টের অ্যাকর্ডিং আমাদের হেল্পিং ভার্ব আসবে স্যার। তাহলে কি সিটা কি সিঙ্গুলারের জন্য হ্যাভ নয়, কি আসবে এখানে, হ্যাজ। তাহলে ফার্স্টেই আমাদের এখানে ভুল কি, হ্যাজ সি বিন ক্লিনিং দ্য রুম ফর 6 আওয়ার্স, তাহলে আমরা এখানে হ্যাজ করব, ঠিক। সবাই তো কপি করছো এটাকে, কপি করার পরে আমরা শিখবো কি ইউজ অফ ফর আর ইউজ অফ সিন্স, সবই কপি করো এটাকে। এবার আমরা শিখবো কি ইউজ অফ ফর ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে হাউ টু ইউজ ফর ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো লেটস স্টার্ট মাই ডিয়ার। দেখো ইউজ অফ ফরকে বা ফরের ইউজ কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। দেখো ফরকে বেসিক্যালি আমরা ইউজ করি কি, সে ডিউরেশনে, ঠিক তো, ডিউরেশন অফ টাইম। এবার ডিউরেশন আমরা কিসে ইউজ করতে পারি, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ডিউরেশন ইউজ করা যায়, অফকোর্স নট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা যে কোনো কন্টিনিউয়াসে আমরা ডিউরেশনকে ইউজ করতে পারি না, কারণ ওইটা তো নিজেই ডিউরেশন দেখাচ্ছে, তাহলে সেখানে তো এক্সট্রাভাবে কোনো ডিউরেশন দেখিয়ে লাভ নেই। যদি দেখানো হয় তাহলে এক্সেসিভ হয়ে যাবে, সুপারফ্লুয়াস হয়ে যাবে। তাহলে আমরা ফরকে ইউজ করব কোথায় বোঝা একেবার। দেখো ফরকে আমরা ইউজ করব কিসে, ইনডেফিনাইটে। তুমি বলতে পারো এটা প্রেজেন্ট ইনডেফিনিট, বলতে পারো পাস্ট ইনডেফিনিট, যে কোনো ইনডেফিনিট আমরা ফরকে ইউজ করতে পারি, ঠিক তো, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার দেখো যখনই ফরকে ইউজ করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন ফর কিসের মিনিং দিচ্ছে, তখন ফর মিনিং দিচ্ছে জন্য, কোনো কিছুর জন্য, ঠিক আছে।
আমরা বলি না আমি 8 ঘন্টা প্রতিদিন পড়া করি, আমি 8 ঘন্টা ধরে প্রতিদিন পড়া করি, ঠিক তো, বা 8 ঘন্টার জন্য প্রতিদিন পড়া করি আমি। তো আমি কি লিখতে পারি স্যার এখানটাতে, যে আই স্টাডি ফর 8 আওয়ার্স, যে আমি 8 ঘন্টার জন্য প্রতিদিন পড়া করি, ঠিক তো। আমি 8 ঘন্টা ধরে প্রতিদিন পড়া করতে পারি বলতে পারো, আমি 8 ঘন্টার জন্য প্রতিদিন পড়া করি বলতে পারো, ঠিক তো। বা আমি 12 ঘন্টা ধরে কাজটা করি, আই ওয়ার্ক ফর 8 আওয়ার্স, আই ওয়ার্ক ফর 8 আওয়ার্স বা 12 আওয়ার্স, ঠিক তো, 12 আওয়ার্স, যে 12 ঘন্টার জন্য এই কাজটা করি, ঠিক তো। বা আই ডু দিস ওয়ার্ক ফর 12 আওয়ার্স, আই ডু দিস ওয়ার্ক ফর 12 আওয়ার্স, এটা আমরা বলতে পারি। এবার দেখা যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয় বেসিক্যালি জন্য, ঠিক তো। এবার যদি আমি বলি পারফেক্ট কন্টিনিউয়াসের কথা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন আমরা বেসিক্যালি ইউজ করি এটাকে ধরে, তখন আমরা বেসিক্যালি ইউজ করি এটাকে ধরে, ধরে বাংলা মিনিংয়ে ইউজ করি। কীরকম স্যার, যে সে 8 ঘন্টা ধরে ওই প্রজেক্টটা করছে, ও 8 ঘন্টা ধরে প্রজেক্টটা করছে, বা সে ও 8 ঘন্টা ধরে প্রজেক্টের ওপর কাজ করছে, এটাও বলতে পারো। এভাবে যে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক on that project, on that for 8 hours, সে 8 ঘন্টা ধরে ওই প্রজেক্টের ওপরে কাজ করছে, ঠিক তো। সে 8 ঘন্টা ধরে ওই প্রজেক্টের ওপরে কাজ করছে। তাহলে স্যার স্যার বলো একবার, স্যার ফরকে আমি ইউজ করতে পারি কিসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যে জন্য মিনিং দেয়, মানে কি রেগুলার সেন্সে, আমার এই কাজ রেগুলার চলে, ঠিক তো। রেগুলার সেন্সে আমরা ইউজ করি কি ফরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আবার ফরকে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কি ধরে, যে এটা কি সে 8 ঘন্টা ধরে কাজটা করছে, সে সকাল থেকে কাজটা করছে, ঠিক তো। আমরা যখন একটা ইয়ে করি পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক অনগোয়িং চলছে, আমরা এক্ষেত্রেও এটাকে ইউজ করতে পারি এভাবে, ঠিক আছে। সবাই বোঝা গেল ফরকে আমরা কীভাবে ইউজ করতে পারি। আর একটা নোট লিখে নাও এখানটাতে, ফরকে আমরা এভাবে ইউজ করতে পারি এখানটাতে, যে ফর দ্য লাস্ট, ফর দ্য লাস্ট এরপর টাইম, ফর দ্য লাস্ট এরপরে কি স্যার টাইমকে ইউজ করতে পারি আমরা। যেমন সে ওই শেষ 2 ঘন্টা ধরে পড়া করছে, সে ওই শেষ 2 ঘন্টা ধরে পড়া করছে, ধরুন আমি কি লিখি, যে হি হ্যাজ বিন স্টাডিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, সে ওই শেষ 2 ঘন্টা ধরে পড়া করছে, ঠিক তো। আমরা এভাবে ইউজ করতে পারি এটাকে ফরকে, যে ফর দ্য লাস্ট, এভাবে কম্বাইনে আমরা ইউজ করতে পারি ফরকে। সবাই কপি করছো, তারপর আমরা আরও বুঝছি ফরকে এবং সিন্সকে, সবাই কপি করো। তাহলে স্যার ফরের কয়েকটা আমরা এক্সাম্পলকে বোঝার চেষ্টা করি, ঠিক তো। দেখো, যদি আমি এক্সাম্পল দেখি ফরের, তাহলে আমি প্রত্যেকটা এরার কারেকশান দিচ্ছি, সবাই এরার কারেকশান করে দেখাবে কিন্তু। দেখা যাক, যে হি হ্যাজ বিন পেন্টিং দ্য চেয়ার সিন্স 10 আওয়ার্স, একটা। নেক্সট, দে হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি for morning. Robin have been going there for 2 hours. I has been
ওয়াকিং অন দ্য রোড ফর অ্যান আওয়ার। My father have been helping my friend for 2 hours. দেখা যাক এই পাঁচটা স্টেটমেন্টের কোথায় কোথায় এরর আছে দেখে কে বলতে পারে। দেখো ফার্স্ট স্টেটমেন্ট, হি হ্যাজ বিন পেন্টিং। স্যার ঠিক আছে সবার? হ্যাঁ স্যার, এই অবধি প্রত্যেক ঠিক আছে, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব এসছে, এরপরে সবটা ঠিক আছে, বিনো এসছে, ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি সব ঠিক আছে। দ্যাটস হিয়ার স্যার, এটাও ঠিক আছে অবজেক্ট, কিন্তু স্যার ডিউরেশন কি 10 আওয়ার্সটা কি ডিউরেশন, 10 আওয়ার্সটা কি ডিউরেশন? স্যার ডিউরেশনের জন্য সিন্স নয়, ডিউরেশনটাকে দেখাতে গেলে আমাদের ইউজ করি কি ফর কে, ঠিক? ডিউরেশন দেখাতে গেলে আমরা ইউজ করি কাকে? ফর কে। দে হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি, তারা মুভি দেখছে ফর মর্নিং। স্যার ফর মর্নিং, মর্নিং তো কি পয়েন্টকে দেখা, স্যার পয়েন্ট অফ টাইমে ফর নয়, পয়েন্ট অফ টাইমে কি সিন্সকে ইউজ করি আমরা, পয়েন্ট অফ টাইমে আগে স্যার সিন্সকে ইউজ করি। রবিন হ্যাভ বিন, স্যার রবিনের পরে হ্যাভ, রবিন তো সিঙ্গুলার, রবিন কি স্যার সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে হ্যাভ নয়, সিঙ্গুলার পরে কি আসবে? হ্যাজ। যে রবিন হ্যাজ বিন গোয়িং দেয়ার ফর 2 আওয়ার্স, একদম কারেক্ট। আই হ্যাজ বিন, স্যার আয়ের পরে হ্যাজ আছে নাকি? আয়ের পরে কি আছে? হ্যাভ আছে, তাহলে এখানে এটা এরর। আয়ের পরে কি আছে এখানে? হ্যাভ। আই হ্যাভ বিন ওয়াকিং অন দ্য রোড ফর অ্যান আওয়ার। এবার দেখো মাই ফাদার হ্যাভ বিন, মাই ফাদার হ্যাভ বিন, স্যার ফাদারটা কি সিঙ্গুলার, তাহলে কি এখানে হ্যাভ বিন নয়, এখানে হ্যাজ বিন, ঠিক তো? মাই ফাদার হ্যাজ বিন হেল্পিং মাই ফ্রেন্ড ফর 2 আওয়ার্স। সবাই কপি করে এটাকে, এরপর আমরা শিখবো কি ইউজ অফ সিন্স। স্যার এরপর আমরা কি লিখবো যে ইউজ অফ সিন্সকে, যে ইউজ অফ সিন্সকে আমরা কিভাবে ইউজ করব আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। আমরা ফার্স্ট অফ অল বুঝবো, যেমন ফরকে বুঝলাম কি স্যার, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বা ফরকে আমরা ইউজ করি ডিউরেশন অফ টাইমে, ঠিক তো? যে কোনো ডিউরেশনকে দেখাতে আমরা ফরকে ইউজ করছিলাম, সেরকমই আমরা ইউজ করবো কি সিন্সকে। সিন্সকে আমরা দেখাই কিসে? পয়েন্ট অফ টাইমে। কিসে দেখায় স্যার? পয়েন্ট অফ টাইমে। সবাই লেখো পয়েন্ট অফ টাইম। কি স্যার কীরকম পয়েন্ট অফ টাইম? পাস্ট পয়েন্ট অফ টাইমকে আমরা দেখাই কি সিন্সকে দিয়ে, পাস্ট পয়েন্ট অফ টাইমকে। এবার খুব ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো এখানটা ডেরিভেশনের মাধ্যমে। দেখো প্রেজেন্ট, স্যার এটা কি প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট টাইমকে লিখছি আমি এখানে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকেও বলতে পারো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও বলতে পারো। স্যার আমি প্রেজেন্ট টাইমকে এখানে লিখছি, এরপরে আমি যখন সিন্সকে এখানে লিখছি, সিন্স যখন আমি এখানে সিন্সকে লিখছি, মাথায় রাখবে স্যার এই সিন্সের পরে সবসময়তে, এরপরে সবসময়তে পাস্ট পয়েন্ট অফ টাইম আসবে, পাস্ট পয়েন্ট অফ টাইম, পাস্ট পয়েন্ট অফ টাইম। তাহলে স্যার কি, যদি সিন্সের পরে পাস্ট পয়েন্ট অফ টাইম আসে তাহলে স্যার মাথায় রাখবো তখনই সিন্সটা হয়ে যাবে কি, শুধুমাত্র টাইম আসছে এখানে, শুধুমাত্র টাইম, তখন স্যার এই সিন্সটা হয়ে যাবে কি প্রিপোজিশন, তখন এই সিন্সটা কি শুধুমাত্র প্রিপোজিশন, টাইম প্রিপোজিশন। সো whenever you will get past point of time after since, so then you will have to get it since as a preposition here. Okay my dear, এখানে কি যে since এখানে শুধুমাত্র প্রিপোজিশন যখন তুই পাস্ট পয়েন্ট অফ টাইমকে সিন্সের পরে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার দেখো এরপরে যদি আমি বলি স্যার প্রেজেন্ট থাকলো আমার এখানে টাইম, প্রেজেন্ট টাইমের পরে আমি সিন্সকে ইউজ করছি, এরপরে একটা পাস্টের স্টেটমেন্টকে ইউজ করছি। স্যার পাস্টের স্টেটমেন্ট বা পাস্টের যে কোনো সেন্টেন্স বা বাক্যকে ইউজ করছি, তখন এই সিন্সটা কিন্তু আর প্রিপোজিশন থাকছে না। আমরা কি জানি, যখন দুটো বাক্যকে কিছু দিয়ে জয়েন করা হয় তখন তাকে কি বলা হয় স্যার? তখন তাকে বলা হয় কনজাংশন। কি বলা হয়? কনজাংশন। যখন দুটো বাক্যকে কিছু একটা ওয়ার্ড দিয়ে জয়েন করা হয় তাকে বলা হয় কি কনজাংশন। তাহলে স্যার এইখানে সিন্স হচ্ছে কি কনজাংশন, এখানে সিন্স হচ্ছে আমাদের স্যার কনজাংশন। তাহলে যখন শুধুমাত্র পাস্ট পয়েন্ট অফ টাইমকে দেখাচ্ছে তখন সিন্স কি স্যার প্রিপোজিশন, যখন সিন্স
পাস্ট স্টেটমেন্টকে দেখাচ্ছে তখন স্যার কি সিন্স হয়ে যাচ্ছে কনজাংশন। তাহলে এক্সাম্পলের থ্রুতে বুঝলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো যদি আমি এখানে লিখি যে হি হ্যাজ বিন কলিং হিজ ফ্রেন্ড সিন্স 8 o'clock, তাহলে স্যার এখানে 8 o'clockটা কি একটা টাইমকে দেখাচ্ছে। আর একটা ছোট্ট কনসেপ্ট বোঝো না, যখন ও ক্লককে লিখবে সবসময়তে ও ক্লক কার জন্য আসে, রাউন্ড ফিগারের জন্য আসে। তাহলে স্যার যে ও ক্লককে আমরা লিখি যেটা, এটা বেসিক্যালি আমি নাউন টপিক যখন করাবো, আমি নাউন টপিক এটাকে বোঝাবো অ্যাপোস্ট্রফিতে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফিতে বোঝাবো এটাকে আমি, যে ও ক্লক আমরা সবসময় ইউজ করি রাউন্ড ফিগারে, রাউন্ড ফিগার। স্যার রাউন্ড ফিগার মানে কোনটা, যেমন আমি লিখি না 7টা 8টা 9টা 10টা 11টা, এগুলো কি বলা হয় কি রাউন্ড ফিগার, এগুলোকে বলা হয় কি রাউন্ড ফিগার, ঠিক আছে। তাহলে স্যার হি হ্যাজ বিন কলিং হিজ ফ্রেন্ড সিন্স 8 o'clock, যে সে 8টা থেকে তার বন্ধুর সাথে কি করছে, কথা বলছে। আমি এটা বলতে পারি স্যার কল করছে তার বন্ধুর সাথে 8টা থেকে। তাহলে স্যার এখানটাতে সিন্স কি জন্য আসছে, পয়েন্ট অফ টাইম আসছে, ঠিক তো, পয়েন্ট অফ টাইমে। তাহলে এখানে সিন্স হয়ে যাচ্ছে কি প্রিপোজিশন, তাহলে এখানে সিন্স কি প্রিপোজিশন। এবার যদি আমি স্টেটমেন্টটাকে একটুখানি ঘুরিয়ে দিই তাহলে কি হবে, দেখো যে হি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম সিন্স হি কেম, মানে কি স্যার, সে ফিরে আসা থেকে বা আসা থেকে সে তার ঘরটা কি করছে, ক্লিন করছে। তাহলে এখানে হি কেম, এটা কি একটা স্টেটমেন্ট, কমপ্লিট স্টেটমেন্ট। তাহলে সেই কমপ্লিট স্টেটমেন্টটাই কি সিন্স এসছে, তাহলে সিন্সটা কি হয়ে গেল এখানে কনজাংশন, ঠিক তো স্যার, সিন্সটা কি কনজাংশন। তো সিন্সকে আমরা ইউজ করতে পারি কি পাস্ট পয়েন্ট অফ টাইমে অথবা কোনো পাস্টের স্টেটমেন্টে। আর হ্যাঁ, পাস্টের স্টেটমেন্ট কি হবে, পাস্ট ইনডেফিনাইট হবে এখানে, পাস্ট ইনডেফিনাইট। তো সবাই কপি করছো, সবাই কপি করার পরে আমরা নেক্সট কনসেপ্ট স্টার্ট করছি, সবাই কপি করো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ছোট্ট ছোট্ট পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের খুবই জানা দরকার। দেখো যেমন পয়েন্ট 1, স্যার পয়েন্ট 1-এ কী বুঝবো, পয়েন্ট 1-এ বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে ইউজ করতে পারি, ঠিক তো, কীভাবে ইউজ করতে পারি পয়েন্ট 1-এ। যেমন দেখো যদি আমি এর কথা বলি অ্যাকশন ভার্বের কথা, তাহলে স্যার অ্যাকশন ভার্বের সময়তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাও আসতে পারে, এছাড়া প্রেজেন্ট পারফেক্ট এটাও আসতে পারে। তাহলে অ্যাকশন ভার্ব যদি হয়, যে ভার্বটা চোখে দেখতে পাচ্ছি সেই ভার্ব হয়, তাহলে স্যার সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাও আসতে পারে, প্রেজেন্ট পারফেক্ট এটাও আসতে পারে, ঠিক আছে। এবার যদি এখানে নন অ্যাকশন ভার্ব, যাকে আমরা বেসিক্যালি স্ট্যাটিক ভার্ব বলে থাকি, যদি সেটা আসে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু তখন আর আসে না, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে না। লিখে কাটবে, ঠিক আছে, লিখে কাটবে, তাহলে বোঝা যাবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আসে না। তখন তাহলে আসে কে, তখন স্যার আসে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আসে কি স্যার আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? দেখো এক্সাম্পলের থ্রুতে বোঝো। যদি আমি এখানে বলি আই হ্যাভ বিন নোয়িং হার সিন্স 2010, আমি তাকে 2010 থেকে চিনছি বা চিনি।
তাহলে স্যার আই হ্যাভ বিন নোয়িং, না এরকমভাবে হয় না, কারণ নোটা কি স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে না। আমরা কন্টিনিউয়াস টেন্সও বোঝাচ্ছিলাম বা ইনডেফিনিট বোঝানো হয়েছিল যে স্ট্যাটিক ভার্ব কখনো কন্টিনিউয়াসে আসে না, সবসময়তে ইনডেফিনিট পারফেক্টে আসে, ঠিক তো? এবার দেখি আমরা তাহলে এখানে যাবে কাটা কোনগুলো, হ্যাভ বিন নোয়িং, হবে কি এখানে আই হ্যাভ নন, I have known her since 2010। আমরা এটাকে এখানে লিখতে পারি এভাবে। এবার দেখো স্যার পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যখন বা ইফ, যদি টাইম ইজ আন্ডারস্টুড, when time is understood, so then you should not write any kind of time whenever you are going to write the statement of present perfect continuous। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তুমি স্টেটমেন্ট লিখছো, যদি তার মধ্যে টাইম আন্ডারস্টুড থাকে, সো দেন ইউ নিড নট রাইট দ্য টাইম অলসো। ওকে, তোমাকে তখন টাইম লেখার প্রয়োজন নেই সেখানে। দেখো তাহলে আমি এখানে লিখতে পারি এভাবে যে বিরাট has been playing since, লেখা কি দরকার আছে সিন্স আর কিছু না স্যার, লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে বিরাট কোহলি খেলছে, বিরাট কোহলি হ্যাজ বিন প্লেয়িং। এখানে লিখতে পারে এভাবে যে বিরাট কোহলি হ্যাজ বিন প্লেয়িং ফর ইন্ডিয়া, বিরাট কোহলি হ্যাজ বিন প্লেয়িং ফর ইন্ডিয়া, বিরাট কোহলি ইন্ডিয়ার জন্য খেলছে। আমরা এভাবে এটাকে লিখতে পারি, ঠিক আছে? এখানে আমাদের আর এক্সটার্নালভাবে টাইমকে লেখার দরকার নেই, কারণ এখানে টাইম হচ্ছে অলরেডি আন্ডারস্টুড। সবার বোঝা গেছে? তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই অবধি, এর বেশি আর কিছু আশা করছি পরীক্ষা বা আমাদের এক্সামে পড়ে না, এর মধ্যে আমাদের এক্সামের মধ্যে আসে। এবার পরের দিনকে আমরা পড়বো কি স্যার, পাস্ট ইনডেফিনিট, ঠিক তো? পাস্ট ইনডেফিনিট। তাহলে আজকে আমাদের ক্লাস এই অবধি, নেক্সটে আমরা দেখা করছি পাস্ট ইনডেফিনিটের সঙ্গে। এবং যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করো, শেয়ার করো ভালো বন্ধুদের সাথে এবং সবার সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এই ক্লাসের নলেজ এবং ক্লাসটাকে উপভোগ করতে পারে ভালোভাবে। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার, জয় হিন্দ।